22 বছরের যুবকের বাড়িতে অনশনে 43 বছরের কুড়িগ্রামের নারী। কুড়িগ্রাম থেকে এসে 43 বছর বয়সের বিনা বেগম 43 নামে এক নারী শরীয়তপুর পৌরসভার একটি গ্রামের স্ত্রীর স্বীকৃতির দাবিতে 22 বছর বয়সী এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন। তবে কিছুতেই এই ঘটনা বা বিবাহ মেনে নিতে রাজি না। বৃহস্পতিবার 16 মে দুপুর থেকে শরীয়তপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামের নাদিম সর্দারের জহির বাড়িতে অবস্থান নেন তিনি। রাত 10:30 পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে। অভিযুক্ত নাদিম সর্দার হুগলি গ্রামের বিল্লাল সর্দারের ছেলে। ওই নারী কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। 2023 সালের জানুয়ারি থেকে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1 বছর প্রেমের সম্পর্কের পর 4 মাস আগে এরপর আমিদর মালা পরে 2024 সালের 18 জানুয়ারি 2 লাখ টাকা মোহরানায় তারা দুজনে বিয়ে করে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে থেকেছেন। বিয়ের পর থেকে স্ত্রীর স্বীকৃতি চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করেন নাদিম। গত ঈদুল ফিতরের পরে নাদিমের বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এছাড়া মোবাইলে কল দিলে রিসিভ করেন না নাদিম। এখন তিনি সম্পর্ক অস্বীকার করছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে তিনি অনশন শুরু করেছেন। অনশনে বসা বিনা বেগমের 43 এর একটি বিবাহ হয়েছিল। সেই সংসারে তার এক ছেলে এক মেয়ে রয়েছে। ছেলে বড়, সেই ছেলে ইতালি প্রবাসী। ও তার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে অনার্স 3য় বর্ষে লেখাপড়া করে। কিন্তু তার আগের স্বামী মারা গেছেন, যার কারণে জীবনসঙ্গী হিসাবে নাদিমকে ভালবে বিবাহ করেছেন তিনি। বিভিন্ন ওয়াজ শুনেছেন বিনা বেগম, যেখানে বক্তারা বলেন নাকি বিধবা নারীকে বিবাহ করা অনেক সওয়াব, তাই নাদিম অনেক ভালো কাজ করেছে। কিন্তু নাদিম তার পরিবারের চাপে পড়ে তাকে অস্বীকার করছে আমাকে মেনে নিতে। নাদিমের থেকে বিনা বেগমের বয়স বেশি হওয়ায় উভয়ের পরিবার বিষয়টি মেনে নিতে চায়নি। তাই বিনা বেগম 2 বার আত্মহত্যার চেষ্টা করে। এখনও সে অনেকটাই অসুস্থ। তার এ অবস্থা দেখে বিনা বেগমের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়েছে। তবে নাদিমের যোগাযোগ বন্ধ করাতে বিনা বেগম নাদিমের বাড়ি অর্থাৎ বিনা বেগমের শ্বশুরবাড়ি এসে নাদিমকে খুঁজতে ও স্ত্রীর স্বীকৃতি দাবিতে আমৃত্যু অনশনে বসেছেন। তবে প্রথমে নাদিমের মা তাকে মারধর করেন। এই ব্যাপারে নাদিম সর্দারের সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা যায়নি। আমি এখানে নাদিমের সন্ধানে আসছি, নাদিমকে চাচ্ছি, আর কিছু আমার চাওয়ার নাই। যেহেতু আমি আমার ফ্যামিলি থেকে একদম সব কিছু ছেড়ে আসছি, এই নাদিমকে পেলে আর কিছু চাওয়ার নেই আমার। নাদিমের সাথে আমার ফেসবুকে সম্পর্ক, তারপরে আমরা বিয়ে করি, যেদিন দেখা করি ওই দিনেই বিয়ে করি। করার পর থেকে তখন আমার ফ্যামিলিকে যখন আমি জানাই, তখন থেকেই আমার ফ্যামিলি একটু মানে অমত করে যে আমার থেকে তার বয়স একটু কম, এই জন্য অমতটা করে। আমার বয়স আসলে মানে 32-34 হবে আর কি। আমার এই হ্যাঁ, না না ওরকম হয়নি আমার। না, হ্যাঁ, বুঝতে পারছি। কারণ কি যে আমার মানে এখন যেটা আমার দেখা যাচ্ছে, আমি বিগত 4 মাস ধরে অনেক মানসিকভাবে মানে ইয়েতে পড়ছি। আমি 2বার সুইসাইড করতেও গেছি। এই নাদিম নাদিম করে আমি 2বার সুইসাইড করতেও গেছি। হ্যাঁ, তারপরে মনে করেন যে কি বলে প্লাস 15-16 দিন আমি মেডিকেলে ছিলাম। এটা আমি পয়জম খাইছিলাম, পয়জম খেয়ে আমি মেডিকেলে ছিলাম। হ্যাঁ, ওর জন্যই। হ্যাঁ, মানে আমার ফ্যামিলিগতভাবে ওকে মানে ওকে আসতে বলতেছে আমার ফ্যামিলি যে তুমি বিয়ে করছো, আসো, একটা সমাধানে আমরা টানবো, কিন্তু ও সামনাসামনি আসতে চাচ্ছে না। এদিক দিয়ে নাদিম আমাকে করতেছে, এদিক দিয়ে আমার ফ্যামিলি আমাকে চাপগ্রেড করতেছে। যার কারণে যেগুলো সহ্য করতে না পারে আমি মানে এই 2বার করে এরকম স্টেপ একটা নেই। তো সেখান থেকে আমি মানসিকভাবে অনেক একটু অসুস্থ। সম্পর্ক আমাদের 1 বছর। বিয়ে করছি তো মানে জানুয়ারির 18 তারিখে, আর রিলেশন 1 বছর এরকম হচ্ছে। চাকরি বাকরি, হ্যাঁ, ও মানে ওই যে এয়ারপোর্টে চাকরি করে। হ্যাঁ, হ্যাঁ, এয়ারপোর্টে চাকরি করে। হ্যাঁ, ফেসবুক থেকে। না, দেখা আমরা যেদিন দেখা করছি সেদিনই বিয়ে করছি।
এটা আমরা ঢাকায় দেখা করছি, সেদিনই বিয়ে করছি। তা বাদে আমাদের ফোনের মধ্যেই যতটুকু কথা হতো ওইটু। 2 লাখ টাকা কাবিন করছে। হ্যাঁ।